একদিন কৈলাস পর্বতের দ্বারে প্রহরারত ছিলেন গণেশ। মহাদেব তখন গভীর ধ্যানে। ঠিক সেই সময় শিবের প্রিয় ভক্ত ও পরাক্রমশালী ঋষি পরশুরাম এলেন শিবের দর্শনে। কিন্তু গণেশ তাকে থামিয়ে দিলেন। তিনি ভদ্রভাবে বললেন, পিতা ধ্যানে মগ্ন, এখন কারো প্রবেশ নিষেধ। পরশুরাম রাগান্বিত হয়ে বললেন, আমি বিষ্ণুর অবতার, শিব আমার গুরু, আমাকে আটকানোর অধিকার তোমার নেই। গণেশ বললেন, আমি পিতার আদেশ পালন করছি, ক্ষমা করবেন। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরশুরাম রাগে কুঠার ছুঁড়ে মারেন, যা গণেশের একটি দাঁত ভেঙে দেয়। কিন্তু গণেশ পিছু হটেন না। এই শব্দে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়। তিনি এসে বলেন, পরশুরাম, গণেশ আমার সন্তান, আর সে তার কর্তব্য পালন করেছে। পরশুরাম অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। গণেশ তখন হেসে বলেন, আমার একটি দাঁতই যথেষ্ট, কারণ কর্তব্যে আঘাত লাগেনি। সেই থেকে তিনি পরিচিত হন একদন্ত নামে। এই গল্প কেবল এক যুদ্ধের নয়, বরং কর্তব্য, ভক্তি এবং ক্ষমার অমূল্য শিক্ষার প্রতীক। গণেশ দেখিয়ে দিলেন সত্য ও ন্যায় রক্ষায় আত্মত্যাগী প্রকৃত শক্তি, আর পরশুরাম শিখলেন অহংকার নয়, নম্রতাই ভক্তির শ্রেষ্ঠ রূপ। একদন্ত নামটি তাই শুধু একটি শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং এক মহৎ আদর্শের প্রতীক।